আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওর প্রথম অংশ দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকে কি হতে চলেছে। নাসির ফাউন্ডেশনের পক্ষ থেকে একটু খাওয়া দাওয়ার আয়োজন। হঠাৎ করে এই বিকেলে বসে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আজকে কিছু একটা করা দরকার। বাজারে গেলাম, বাজার থেকে সদাইপাতি কিনে এনে সবাই একসাথে বসে রেডি করছি। আপনারা দেখছেন পেঁয়াজ কুটছি, আদা কুচি করছি, মরিচ টরিচ সব কিছু নিয়েই কিন্তু আমাদের কার্যক্রম চলছে। মাঝে মাঝে এমন আয়োজনগুলো আসলেই খুব ভালো লাগে। তো সবসময় মাঝে মাঝে আমরা করি, মাসের ভেতরে দুই একবার এসব কিছু করা হয়। তো নাসির ভাই অনেকদিন পর বিদেশ থেকে আসছেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়োজন করে থাকি। আজকে আমাদের যে নাসির ফাউন্ডেশনের যে অফিস আছে সেই অফিসের ভিতরে আয়োজন করা হয়েছে। তো খুব সুস্বাদু একটা রান্না হতে চলেছে, তবে বলা হয়নি যে আজকে কী রান্না হতে চলেছে, বিরিয়ানি নাকি খিচুড়ি। আসলে এটা নিয়ে আমিও একটু দ্বিধাদ্বন্দ্ব, মানে আমি নিজেও একটু প্রশ্নবিদ্ধ বিষয়টা নিয়ে আমি নাসির ভাইকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আজকে কী হচ্ছে, যে বিরিয়ানি হবে নাকি খিচুড়ি হবে। আসলে আমি সেটা উনি আমাকে খুব হাস্যকরভাবে আমাকে বলতে চাচ্ছেন না জিনিসটা। পরবর্তীতে মানে কি একটা যেন খেয়েছি, এত টেস্ট, মানে এত টেস্টে লেগেছে আমি বুঝতে পারছি না যেটা বিরিয়ানি খেলাম না খিচুড়ি খেলাম না কি খেলাম। এত টেস্টের একটা জিনিস, এটা নতুন একটা নাম দেওয়া দরকার। তো যাক, এখানে গেল তো কাজ করছেন সবাই, মিক্স করছেন আপনার মাংসের সাথে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো মিক্স করছেন, তেল মিক্স করছেন। আমি কিন্তু একটা নতুন রান্না দেখেছিলাম যে নাসির ভাই নিজে রান্না করেছেন, এত সুস্বাদু একটা খাবার তিনি রান্না করতে পারেন সেটা আমি কখনো কল্পনাই করতে পারিনি। তো আমি খেয়েছিলাম, খাওয়ার পরে কিন্তু আমি বুঝতে পেরেছি ক্লিয়ারলি যে নাসির ভাই তো ভালো রান্না করতে পারেন। কিন্তু আমি আগে শুনেছি কিন্তু বিশ্বাস করিনি। তো হচ্ছে নতুন একটা সিস্টেমে রান্না বান্না হচ্ছে। মাংসগুলো যখন কষে এসেছে তখন কিন্তু চাউল দিয়ে তারপর একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ পাতিলে রাখার পর তারপর আমাদের রান্নাগুলো একদম সম্পূর্ণ হয়ে যায়। সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা সবাই এই যে শসা, লেবু বা পানি জাতীয় যে জিনিসগুলো আছে সবগুলো গোছাচ্ছি। কিছুক্ষণ আমাদের কিছু গেস্টও ছিল, যেমন আমাদের টিচার ছিল, সৈকত স্যার ছিল। আমরা এলাকাতে যারা আছি তারা হচ্ছে সবাই মিলে আমরা এই আয়োজনটা করেছি। তো সব আমাদের রান্না বান্না কিন্তু রেডি একেবারেই। আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের বাংলাদেশে এই সিস্টেমটা খুব কমই, যে হচ্ছে নিচে ফ্লোরে রেখে সবাই একসাথে বসে খাওয়া। এটা বিদেশে এরকম সিস্টেম থাকে, যে সৌদি আরবে বিশেষ করে এরকম থাকে। তো আমরা শুরু থেকেই এরকম চিন্তা ভাবনা করেই কিন্তু আজকে ইয়ে করছি। খাওয়ার সময় কিন্তু আমাদের ভিতরে একটা হাসি ঠাট্টা বা একটা খুনসুটি দেখা গিয়েছে। আমরা যে যার যার মতো করে কিন্তু খাচ্ছি। অনেকেই বলছে আজকে, নাসির ভাই বারবার বলছে আজকে কিন্তু সবগুলো খেয়ে উঠতে হবে, কিন্তু আমরা আসলে একটা সিদ্ধান্তহীনতায় ছিলাম যে সবগুলো খেতে পারবো কিনা। কিন্তু সর্বশেষ আমার মনে হয়েছে যে আরও খেতে পারবো। মানে এত টেস্ট হয়েছে যা বলার মতো নয়। আমি জানি আপনার আমার কথা শুনে কিন্তু আপনাদের মুখেও পানি চলে আসছে। সমস্যা নেই, আপনাদেরকে নিয়েও আমরা একটা আয়োজন করব। সেই বিষয়ে আমি নাসির ভাইয়ের সাথে আলাপ করব, উনি সহ আপনারা একদিন একটা ডেট দিবেন, আপনাদের সাথে একটা আমরা এরকম একটা আয়োজন করব। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।